দুনিয়ার দুই জাতের মানুষ আছে, একটায় বিড়ালে আগ কাটলে জায়গা থামি যাইন, আর আরেকটায় তারাইতে পাত্তাও দেন না। অর্থাৎ পৃথিবীতে মোট দু ধরনের লোক আছে। এক হলো আস্তিক, যারা বিশ্বাস করে যে সব কিছুই আমাদের ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, তার থেকে কমও না তার থেকে বেশিও না। আর দ্বিতীয় হলো নাস্তিক, যারা বিশ্বাস করে যে সব কিছুই আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, ভাগ্য বলে কিছু হয় না। আসলে নাস্তিক আর আস্তিকদের মধ্যে কে ভুল কে শুদ্ধ, এটাও ব্রহ্মাণ্ডের সেই লক্ষ নিযুত প্রশ্নদের মতোই একটা প্রশ্ন, যার শেষে প্রশ্নবোধক চিহ্ন আজও লেগে আছে। আর প্রশ্নবোধক চিহ্ন সেই সব প্রশ্নের শেষে থাকে যেসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। কিন্তু তাছাড়াও পৃথিবীতে এমন অনেক ঘটনা বা প্রশ্ন আছে যাদের বুদ্ধিতে কোনো ব্যাখ্যা হয় না। সেসব প্রশ্নের শেষে কি থাকে জানেন? আশ্চর্যবোধক। হ্যালো জিজু। হ্যালো। ও দিদি কোথায় সেটা জানার জন্যই তো কল করেছো নিশ্চয়ই। নাটক তো কালকে থেকেই চলে, না ফোন রিসিভ করে না মেসেজ সিন করে, কিটা হয়েছে তাই? আচ্ছা, তোমার গতকাল আমাদের ঘরে আসার কথা ছিল না, বাবার সাথে তোমার আর দিদির বিয়ের কথাটা বলার জন্য? এলে না কেন? বিয়ার পরে তোমার দিদি তো খাওয়াইতে লাগবে নানি, খালি প্রেমে তো ফ্যাট বর্ত নাই নানি। তে ওই সব করে গত 15-20 দিন থেকে আমি পাগলের মতো খালি ঘুররাম আর দৌড়াইরাম। 20 দিন? 20 দিন মানে ওই 20 দিন। আরে আমি যেটা জিগাইছি এটার উত্তর দাও। শিবাঙ্গী কই? মনে হয় পরোটা পড়তে গেছে। বাম্পার। দিন রাত ইনস্টাগ্রামে খালি #গ্লুটন ফ্রি সাত সকালে ম্যাডাম কই? তুমি যদি আমার ফোনই রিসিভ না করো তাহলে আমি কি করে তোমাকে বলতে পারবো যে আমার লাইফের আপডেটস কি? মানে তুমি আমার সাথে আর কথাই বলবে না? আমি বলছিলাম কি, ওই পাশের গলিতে খুব ভালো কুলফি পাওয়া যায়, একবার ট্রাই করতে পারো। কিন্তু তত সময় আমরা কথা বলে নিই। থ্যাংক ইউ। শোনো না, আমি কি বলছিলাম, তুমি তো জানোই যে প্রায় মাস তিনেক আগে আমি আর আমার ফ্রেন্ড ওই অভি মিলে একটা সিসিটিভি ইনস্টলেশন ফার্ম স্টার্ট করেছিলাম। কিন্তু গত 3 মাস যাবৎ আমাদের কাছে কোনো কন্ট্যাক্ট কোনো কাজ আসেনি। প্লাস আমাদের ব্যাংকের অনেক টাকা ইএমআই ফোরটা হয়েছে না, ফোরটা দেন তো অনেক টাকা ইএমআই, তো সেটা নিয়ে মাথা ঠিক ছিল না। তো কাল আমরা একটা কন্ট্যাক্ট পেয়েছি যে আজ রাতে 9টার সময় আমরা একটা নার্সিংহোমে যাব, 6টা সিসিটিভি সেখানে ইনস্টলেশন করতে হবে। তো একবার যদি কাজ শুরু হয়ে যায় সব কিছু ঠিক হয়ে যাবে। মানে টেকনিক্যালি আজকে থেকে আমি
জবলেস না। আচ্ছা, তাছাড়া একটা কথা, একবার আমাদের বিজনেস স্টার্ট হয়ে যাক, মানে যেটা আজ হতে চলেছে, আমি রিলেশন বানাবো, ভালো কন্ট্যাক্টস বানাবো, তারপর উইদাউট পার্টনার মানে অভিজিৎকে ছাড়া আমি নিজে ইন্ডিভিজুয়ালি ব্যবসা করবো। যা প্রফিট হবে পুরোটাই আমার, তুমি বুঝতে পারছো? পুরোটাই আমার। তারপর আমি তুমি মিলে লাইফ সেটেল। 420। হ্যাঁ, 420? আপনারা 420 টাকা বিল হয়েছি। তুমি বোঝো না কিছু? ওইখানে ওইখানে যাও। ইটস বিন 4 ইয়ার্স আমি ওয়েট করছি। আমার কখনো কখনো কি মনে হয় জানো, আমার মনে হয় যে তোমার ইচ্ছেই নেই। আমার বিয়ের বয়স হয়েছে আর তোমার তো সেটা অনেক আগেই পেরিয়ে গেছে। সুতরাং আমার কাছে আর তোমার কাছে, আমাদের দুজনের কাছেই আর সময় নেই। আর বাবাকে এরই মধ্যে একটা না একটা কিছু ফাইনাল আনসার দিতে হবে। আমি উনাকে আর ওয়েট করাতে পারবো না। তাই তুমি কাল আমাদের ঘরে এসে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করবে। ওকে, ডান। আমি কাল সকালবেলা স্নান টান করে ভালো কাপড় পরে তোমার বাবার সাথে দেখা করতে আসছি। শোনো শোনো শোনো, আমার কথা মন দিয়ে এবং কান খুলে শোনো। কাল তুমি আমার ঘরে সকালে আসবে, আর বাবার সাথে এসে আমাদের বিয়ের কথাটা ফাইনাল না করো, তাহলে আমার আর তোমার স্টোরির দি এন্ড। আন্ডারস্ট্যান্ড? আর হ্যাঁ, তোমার জবের জন্য অল দ্য বেস্ট। কি রে, কথা শেষ হয়নি? অনেক সময় তো হয়ে গেল। আচ্ছা শোনো, তোমার কাছে কি টাকা পয়সা কিছু আছে? এই নাও, একটা ভালো কাজে যাচ্ছ, টাকা পয়সা থাকা দরকার। আর হ্যাঁ, ওয়াইন শপটা কিন্তু অ্যাভয়েড করবে। ওয়াইন শপ? আমি আজ এমনি ড্রাইডে। আমি কিন্তু ওয়েট করব, কাল আসবে। ম্যাডাম, ম্যাডাম আপনার টাকা। ওই ম্যাডামের টাকা? ওই ম্যাডামের টাকা। দিলে আমার। না না ম্যাডাম, ম্যাডাম বউ আমার। না না, ম্যাডামের কপালে তো সুন্দর ওঠা নাই। সিন্দুরে উঠা নাই। তুই কিন্তু আধার কার্ড মিশিয়ে দিবে। হ্যাঁ। টাকা।
ওম ভূর্ভুবস্সুঃ হ্যাঁ হ্যাঁ ওই মেডিকেল কলেজ। হ্যাঁ হ্যাঁ আজকেই শুধু রাত্রিবেলা। শোনো, আমি কাল বিকেলবেলা মাকে নিয়ে তোমার ঘরে আসছি তোমার বাবার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আইডি কার্ড নিয়ে আসছি আমি। ওকে, আর শোনো না একটা প্লিজ। শোন না বাবা, বলছিলাম কি আজকে না গেলেই হয় না? তোর পুরোহিত মশাই এসছেন, তিনিও বারবার নিষেধ করছেন। আজকে অনেক কষ্টে এর কাছে ওর কাছে নানান ধরনের রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে আজকে আজকে পুরো 6 মাস পর এই কন্ট্রাক্টটা জুটেছে বাবা। তার মধ্যে তুমি আজ প্রথম কাজ, প্রথম দিন, কি করে আমি ওদেরকে বলছিলাম কি বাবা, একবার একবার ফোন করে ওদেরকে বল না। মানে মানে বাবার শরীর খারাপ, এটাও তো বলতে পারিস। শুনটি কেটে আয়। কি খবর পুতমশাই? হ্যাঁ কেমন আছেন? ভালো, রান্না কেমন হয়েছে? দারুণ। বসো, তুমিও নাও। শুনুন পুতমশাই, আমার বস মানে অভিজিতের কপালের মধ্যে ঠিকুজির মধ্যে হাতের মধ্যে কি লেখা আছে আমি সেটা জানি না। আমি শুধু এটা জানি যে গত 6 মাস ওর অবস্থা খুবই খারাপ ছিল। পাড়ার মুদির দোকানে আর ফার্মেসিতে অনেক টাকা ঋণ হয়ে গেছে, ব্যাংকে অনেক টাকা বাকি। তাছাড়া ও ইন্টারেস্টে টাকা নিয়েছিল যে ফার্মের জন্য, সবার টাকা ওকেই দিতে হবে, ঠিক আছে? তার মধ্যে কাউকে গিয়ে যদি ও বলে যে আমার সময় খারাপ চলছে বর্তমানে, আমি টাকা দিতে পারবো না, তাহলে কি হবে? তাছাড়া এই বাজে সময়কে ও নিজেই ঠিক করতে হবে। তার জন্য প্রয়োজন কি? টাকা। টাকা আসবে কোত্থেকে? সেটা আসবে কন্ট্যাক্ট থেকে, যেটা অনেক কষ্ট করে গতকাল একজনের হাতে পায়ে অনেক কিছু ধরে গতকাল আমরা জোগাড় করেছি। আজ রাত 9টার সময় সেখানে আমাদেরকে যেতে হবে। তাকে গিয়ে যদি আমরা বলি যে আজ আমরা আসতে পারবো না কারণ পুরোহিত মশাই বলেছেন আজ আমাদের সময় খারাপ চলছে, তাহলে কেউ মানবে? একটু নুন দেবেন তো। মুখ বন্ধ কর, এভাবে কথা বলতে হয়? এ দাঁড়া, চুপ কর। কিছু মনে করবেন না, আসলে আরে না না, ও আসলে বুঝতে পারেনি। শোনো, রিক্তা তিথিতে যাত্রা করলে কি হয় জানতে চাও? তাহলে জেনে রাখো, চতুর্থী তিথিতে যাত্রা করলে চরম অসফলতার আশঙ্কা থাকে। শাস্ত্রে এই তিথিকে বলেছে চতুর্থী মরণাধ্বয়ম, অর্থাৎ এই তিথিতে যাত্রা করলে অসফল হওয়া, দুর্ঘটনা ঘটা, এমনকি মৃত্যু ভয়েরও আশঙ্কা থাকে। নবমী তিথিতে যাত্রা নিষিদ্ধ। এই তিথিকে শাস্ত্রমতে উগ্র তিথি বলা হয়েছে। নবমী তিথিতে যাত্রা করলে ব্যক্তির যাত্রা পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি ব্যক্তির মধ্যে নিরাশা, বৈরাগ্য চলে আসার সম্ভাবনাও থাকে। সেই সঙ্গে সেই ব্যক্তির নিরুদ্দেশ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর চতুর্দশী তিথিতেও যাত্রা নিষিদ্ধ। এই সময় যাত্রা করলে চুরির সম্ভাবনা, দুর্ঘটনা ঘটা, এমনকি মানসিক পীড়ার সম্ভাবনাও থাকে। দেখো, সব কিছুই হচ্ছে আমি তোমাদের ব্যক্তিগত সম্পর্কের কথা ভেবে তোমাদের পরিবারের আত্মীয় হিসেবে বলছি। বাকি মানা না মানা এই সব ব্যাপারই তোমার। আজ তাহলে আমি আসি, নমস্কার। পুরোহিত মশাই, ভগবান আপনাদের মঙ্গল করুক, শুভ বুদ্ধি দিক। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুই আজ অব্দি শিখলি না। তোর কাছে অন্য কোনো অপশন আছে? আছে। ইটস অলরেডি 10:30। চল চল। এই অভি, শোন না, দাঁড়া। হবে হবে, ঠিক আছে বাবা, বোঝার চেষ্টা করো, আমাকে যেতেই হবে। দেখ, আমি বাবা তো, আমি আমি সব বুঝি।
কিন্তু ভয় হয় জানিস। তুই আরো কারো কাছ থেকে টাকা ধার করেছিস, সেটা তো আমাকে বলিসনি। আসছি বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুই সব কিছুতে প্রয়োজন থেকে বেশি এত হাইপার হয়ে যাস কেন বলতো? আর বাবার পুরুত মশাইয়ের সামনে এই ইন্টারেস্টে টাকা নেওয়ার কথা বলা কি প্রয়োজন ছিল? কেন নিয়েছিস তো নিয়েছিস, নিজের ফার্মের জন্য নিয়েছিস তুই। তারপর তুই মান্থ আফটার মান্থ টাইমলি তুই ইন্টারেস্ট দিয়ে যাচ্ছিস, লোকে কি বলবে? আরে লোকে এসব ভালো চোখে দেখে না। যে লোকটাই ব্যবসা করে সমাজে তার ভালো স্থান, আর যে লোকটা কষ্ট করে এভরি মান্থ টাইমলি ইন্টারেস্ট দিয়ে যায়, লোকে আবার তাকে খারাপ চোখে দেখে। হিপোক্রেসি। কিন্তু 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 বাবার পুরুত মশাইয়ের কথা অমান্য করে আমরা কিচ্ছু ভুল করলাম না তো? আচ্ছা শোন, এই ধরো আমার হাত, হাতের মধ্যেই রেখাটা আছে। রেখার মানে হলো যে আমার ভাগ্য বা লাক খারাপ। তো কালই যদি আমি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে হাতের এই রেখা অনুযায়ী একটা স্টোন লাগাই, তারপর দিন কি আমার হাতের রেখা চলে যাবে? আরে তুই কিছুই জানিস না। ভাগ্যে বা কপালে যা লেখা আছে সেটা তো হবেই। স্টোনটা লাগানোর মানে হলো যে বিপদ বা আপদের এফেক্টটা আছে সেটা কমে যাওয়া। তার মানে যার হাতে আর দুটো হাত নেই, তার হাতের রেখা নেই, তার কোনো গুড লাক বেড লাক কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ ওই দোকানে থামতো, সিগারেট নেবো। দাদা একটা কিং দিন তো। এই, অভি, শোন, আমি বলছিলাম যে আজ রাতে একটা, বলছিলাম কিন্তু নেই। তাও গোল্ড দিন। আমি বলছিলাম যে আজ রাতের মধ্যে আমরা ইনস্টলেশন শেষ করে দেবো, প্লাস আমরা এটা চেষ্টা করব যে কাল সকালে সবার আগে। বলছিলাম গোল্ড ফ্লিকও তো নেই। ক্লিক দিন। প্লাস 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 আমরা ইনস্টলেশনের জন্য কোনো ধরনের চার্জেস দেবো না। তাতে কি হবে? তাতে এটা হবে যে আমাদের, বলছিলাম দাদা সিগারেট তো রাখি না, এসব বাজে জিনিস আমরা এটাই মানে এটাই বলছিলাম। আজকে পুরো দিনটাই না আমার সব কিছু যেন কিছু উল্টো পাল্টা হচ্ছে। আরে কি আছে আপনার কাছে? কি আছে আপনার কাছে? কি আছে দেখি তো কি আছে। ওইটা ওইটা কানে, কি কানে 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 নিতে পারি? এটা করতে বলুন, এটা তো Later. করছিলাম। থ্যাংক ইউ। জ্বলবে জুড়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ রাতটা বড় কঠিন। যদি কোনো রাস্তা না পাস, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিস। মানে শিবরাত্রি আসছে, কিছু দক্ষিণা কর। এটাই বলছিলাম, এক্স্যাক্টলি এটাই বাবার বলছিলাম। পুজো দেবো।
বাবা আপনি কি পুজো দেবেন সেটা আমাদের জানা আছে, ঠিক আছে? আর আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আমাদের নিজের দান দক্ষিণার প্রয়োজন আছে, ঠিক আছে? তো বর্তমানে আমরা কোনো ধরনের দান দক্ষিণা করতে পারবো না। ওম নমঃ শিবায়। তো আমি এটা বলছিলাম যে আমরা যদি ওই রিলেশনশিপটা মেনটেন করি তোদের তাহলে সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শালা আজকে রাতে যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই জ্ঞান ছাড়ছে রে। চল রে। তুই কি রাগ? আসলে ছোটবেলা থেকে তুই একভাবে বড় হয়েছিস, আমি একভাবে। তুই কিছু জিনিস বিশ্বাস করিস, আমি কিছু জিনিস বিশ্বাস করি না। স্পেশালি আজকে সন্ধ্যাবেলা থেকে যা যা হচ্ছে তার মধ্যে 6 মাস থেকে আমাদের কাছে কোনো জব নেই। আজ প্রথমবার যাচ্ছি আমরা, মাথা ঠিক রাখতে পারিনি। আই এম সরি। ইটস ওকে। শোন না, আমরা দুজন মিলে একদম পজিটিভ ভাবে থাকবো, নো নেগেটিভিটি, ঠিক আছে? আমরা দুজন মিলে যদি একভাবে একসাথে পজিটিভ মেন্টালিটির সাথে থাকি, নোবডি উইল ডু নাথিং উইথ আস, ঠিক আছে? আমরা দুজন মিলে ফাটি। বাঙ্গা স্কুটারগুলো যদি আর কোনোদিন পাইরেছি, মা খালির কিরা খাইয়া কইলাম। কি কিরা কিরা মানে? সানডে, এটাই সেই বিল্ডিংটা না? এখানে আশপাশে আর কোনো বিল্ডিং দেখতে পাচ্ছিস? এটাই হবে। সন্টি, ওই ওই লোকটা কে ওখানে? আমি কি জানি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ মায়া, বলো। মায়া? কি মায়া? আরে আমি আমি কোথায় বললাম মায়া? আমি আমি বলছিলাম যে আমি বলছিলাম যে শিবাঙ্গী। আচ্ছা, তোমার নাম শিবাঙ্গী, আমি তোমাকে কেন কেন মায়া বলতে যাবো বলো? এর কমন সেন্সের ব্যাপার না। আচ্ছা, তুমি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি কল রেকর্ডিং তোমার মোবাইলে অ্যাক্টিভেটেড আছে, তুমি সেটা দেখতে পারো। আরে আরে তুমি না, তুমি আমায় হাসিয়ে মারবে, হাসিয়ে মারবে। ও ও ও দাদা, দাদা এই, এখানে কি করতেছস? আমরা ইলেকট্রিশিয়ান। আজ রাত এই হাসপাতালে আমাদের কাজ করার কথা, তাই আমরা। এত রাইত এইখানে কাজ করবা? তুমি 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 সব থেকে বড় প্রবলেম হলো তুমি আমাকে বিশ্বাসই করতে চাও না। মানে? বাহ! এই, এইটা এইটা আগে কোনো হাসপাতাল ছিল না, আগে কোনো হাসপাতাল ছিল না। এইটা 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 ছিল, এইখানে আসলো এক মহাশ্মশান। মহাশ্মশান। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়েছে। ইংরেজ গো সব জায়গা জমি দখল কইরা এক হাসপাতাল খাড়া করছিল। সেই আগে এক হাসপাতাল খাড়া করছিল। হাসপাতাল ভালো 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 চলতেছিল, খুব ভালো চলতেছিল। এক রাইত এক
গভীর রাত, নির্জন অন্ধকার, সব শান্ত, সব শান্ত। তখনই তখন তখন যা সত্য সেটাই বলবো। আর তুমি কখনো সন্টি নামের কোনো ডক্টর ইঞ্জিনিয়ার শুনেছো? হঠাৎ করে তুমি যদি হঠাৎ 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 অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড ভাই, ভাই অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড। একটা একটা মানুষ বাসে নাই। সব ডাক্তার, সব রোগী, সব সব কর্মচারী গো চইলা পুইরা ছাই হইয়া গেছিল, ছাই হইয়া গেছিল, ছাই 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 ছাই। তারপর 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 আর কি আর কি, সব চইলা পুইরা ছাই গেছে, ছাই হইয়া গেছে। তাই তো আমি এখানে আইছি। দেখ দেখ দেখ, কত প্রেত, কত প্রেত, দেখ দেখ, এই সব প্রেতের ঘুরে বেড়াতেছে, দেখ দেখ দেখ, সব প্রেত। এই প্রেত ধরনে লেগেই তো আমি আইছি, এই নে পূজা করতেছি, প্রেত প্রেত ধরনে লেগে। এই 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 নে 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 প্রসাদ খা, প্রসাদ খা, নে নে প্রসাদ খা, এই প্রেতের প্রসাদ খা 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 না খা না খা খা, প্রেতের প্রসাদ খা খা। কি হচ্ছে এখানে? ভাই 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 ভাই, আজ কাজ বাদ দে, আজ কাজ বাদ দে। কেন, আজ কি প্রবলেম? উনি বলছেন কি বলছেন? এই হসপিটালটা, হসপিটালটা কি? হসপিটালটা হন্টেড, হন্টেড? হন্টেড। ফাটক বাজার। এই, আমার অবহেলা করতেছস? করতাছি। আমার অবহেলা করতেছস? করতাছি। জানোস কি জানমু? আজকে রিক্তা তিথি। কি দিতি? রিক্তা তিথি। আরে রিক্তা তিথি। তাতে- তারপরে আবার শনিবার। এবার? এ ভূত ভূত প্রেতেরা সবাই দিকে ঘুরে বেড়াতেছে, সব দিকে। ভূত প্রেত থার্ড ক্লাস ফ্রড একটা। তুই তুই ফ্রড, তুই ফ্রড। আমি fraud? এ ফ্রড, এ ফ্রড। আমি ফ্রড, ফ্রড। তুই ফ্রড, কইছস? তুই ফ্রড, তুই ফ্রড। শালা মাথায় ফাঁকা। ওই 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 ওই। ফোন কর। করছি তো দাদা। হ্যাঁ দাদা, আমি এসকে সলিউশন থেকে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই 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 ভাই, এই এই তো 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 এই তো, হ্যাঁ এসো 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 এসো। তোমার নাম কি? অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ, বাহ বাহ, এসো 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 এসো। অভিজিৎ, অভিজিৎ, আচ্ছা ভাই, তোমার কাছে এক্সটেনশন কর্ড তো আছে নিশ্চয়ই? মানে যেখানে মেইন সুইচ বোর্ডটা রয়েছে সেখান থেকে তোমাকে ড্রিল করে দেওয়ার মতো তো আলাদা লাইন দেওয়া পসিবল হবে না। হ্যাঁ আছে, কিন্তু সেটা তো ইনভার্টার কানেকশন নাই তো। না না, সেটা মেইন লাইন, আর এখানে একদমই কারেন্ট টারেন্ট যায় না। ও আমি আমি বিষ্ণু, বিষ্ণু। আমি শুনটি অভিজিৎ। আমরা কি লিফটে যাব? ও আরে হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, এই আপনি কি এখানকার সিকিউরিটি? না না, আমি এখানে মর্গের কেয়ারটেকার। এই বর্তমানে এই মর্গটা বন্ধ আছে বুঝলে, আরেকটা জায়গায় শিফট হয়েছে, ওই সেখানেই তোমাদের সিসিটিভি লাগানোর জন্য ডাকা হয়েছে। আচ্ছা তোমাদের কি মনে হয় এই এক রাতের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবার তো কথা। আসলে আমার ডে শিফট, আজকে স্পেশালি তোমাদের কাজ তদারকির জন্যে ডাকা হয়েছে বুঝলে। আসুন আসুন আসুন, বলছিলাম আসলে আজকে আপনাদের এই কাজ তদারকির জন্যেই আমাকে রাখা হয়েছে। তাই বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাজটা শেষ করুন। আমার আসলে এই আমরা কি এদিকে যাব? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। আমার আসলে বউয়ের ডেলিভারি আজকে কালকে যে কোনো সময় হতে পারে, সেটা নিয়ে খুব টেনশনে আছি। বুঝতেই তো পারছেন, আপনাদের কাজ শেষ হলেই আমি বেরিয়ে পড়বো আর কি। আসুন 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 আসুন।
আসুন আসুন। এই হচ্ছে আপনাদের রুম, আর এইদিকে সুইচ বোর্ডটা আছে, কেমন দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এদিকটায় হ্যাঁ, আপনারা এখানে এই টেবিলটা রাখতে পারেন সব জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা, এই ঘরে একটা ক্যামেরা লাগবে, আর বাকিটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর শুন না, এইখানটায় এই জায়গাটায় একটা আচ্ছা তার আগে লাইটটা ইলেকট্রিক ওকে। দাদা বলছিলাম আমি একটু আসছি, আমার একটা জরুরি ফোন করতে লাগে, আসছি আমি। মানবে হ্যালো দাদা হ্যাঁ একটু আমি কাজ শুরু বলছিলাম যে আমার এখনই যেতে হবে, প্লিজ দাদা, একদম খারাপ পাবেন না, আমি হাত জোড় করে বলছি। আমার বইয়ের লেবার পেন শুরু হয়ে গেছে দাদা, এখন আমি না গেলে পুরো বিপদ। তো আমরা এটাতে কি করব? তুমি তো মানে আমি বলছিলাম, আমি কাল সকাল থেকে না এই এক সপ্তাহের ছুটি নিয়েছি, তো আমি যদি আজই এখান থেকে বেরিয়ে যেতে পারি তাহলে পুরো দিনের টাকাটা আমার কাটা যাবে, বুঝলেন? এত খরচা, মানে হাসপাতাল বাবদ অনেক টাকা খরচা হবে, বুঝতেই তো তো পারছেন। আমরা এখানে কি করতে পারি? মানে বলছিলাম যে আমি আপনাদেরকে এই চাবিটা দিয়ে বেরিয়ে পড়ছি, আপনারা ভেতর থেকে তালা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আমি ভোরে আপনাদের কাজ শেষ হওয়ার আগেই ফিরে আসবো। দাদা কোনো অসুবিধা নেই, চাবি দিয়ে দেন ওখানে। হ্যাঁ মানে তুই কি করে ওনাকে পারমিশন দিতে পারিস বা যাওয়ার জন্য বলতে পারিস? ওটা আমাদের বিষয় নয়। যদি যদি কিছু প্রবলেম হয়ে যায়, শোন, আমি বলছি দাদা কোনো অসুবিধা নেই, আপনি চাবি দিয়েছেন, আপনি যান, ভোরবেলা চলে আসবেন 6টার আগে, ঠিক আছে? থ্যাংক ইউ ওহ দাদা, থ্যাংক ইউ ধন্যবাদ। আমি একদম ভোরে আপনাদের কাজ শেষ হওয়ার আগেই চলে আসবো। আর কেউ যদি মানে বাই চান্স আসে তাহলে বলবেন না যে আপনি, বলবেন আপনি আমি আপনি আমি হ্যাঁ 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 আমি বুঝতে পেরেছি, চল চল। কি দরকার লাগছে বুঝতে পেরেছেন? আমি কাজ জানো, মানে আমি মদ খাই। ভাবা যাচ্ছে না একটা লোক মদ খাওয়ার জন্য এত বড় রিস্ক নিতে পারে। নেশাটা কি এতই ইম্পর্টেন্ট? মহারাজ বলছিলাম কি, আপনি কি জন্মগ্রহণের পর মানে বিছানা থেকে মানে আন্টির হাত থেকে বা নার্সের হাত থেকে মাটিতে পড়ে টড়ে কোথাও মাথার চোট পেয়েছিলেন? না। হ্যাঁ, তাহলে এত নেগেটিভ মেন্টালিটি কেন ভাই? হ্যাঁ, ইটস এ পিওর কেস অফ নেগেটিভ মেন্টালিটি। আরে লোকটা একটা সাধারণ হেল্প চাইছে ভাই। ও কি চায় বল? ও চায় যে ও 2 ঘন্টার জন্য যাবে, ফিরে আসবে, চাবি আমরা ওকে দিয়ে দেবো, ও চলে যাবে। এটার মধ্যে তো ঝামেলা। আরে ওর নিজের আপন ওয়াইফ ভাই, কি অসুবিধা থাকতে পারে এটার মধ্যে? তুই যদি সব কিছু বুঝতে পারতিস তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট। দেখ, লোকটা এখানে একটা রেসপন্সিবল জব করছে, আর ওর অ্যাবসেন্সে যদি এখানে কিছু হয়ে যায় বা হঠাৎ কোনো ডেড বডি আসে তো ওটা রেসপন্সিবিলিটি কে নেবে? হ্যাঁ, এমনিতে আমাদের এত বিপদ, এত ঝামেলা চলছে। দেখ ভাই, এর জন্যই বলছিলাম আমাদের ঝামেলা কোনোদিন শেষ হবে না, স্পেশালি তোর ঝামেলা কোনোদিন শেষ হবে না, কারণ ঝামেলা শেষ হতে হলে কাজ করতে হবে। আর আজ যখন 3 মাস 4 মাস পর আমরা একটা কাজ পেলাম, সেই কাজ করতে যাওয়ার আগে তোর বাবার পারমিশন, মার পারমিশন, এর পারমিশন, ওর পারমিশন, সবার পারমিশন তো দরকার ভাই। আমরা এখন মিড 30s আছি,
আমাদের লাইফে প্রবলেম থাকবেই, সেটা ন্যাচারাল, একদম ন্যাচারাল। আসুন, বন্ধু হিসাবে একটা কথা বলছি, মনে রাখিস, আমাদের মতো মিডল ক্লাস ঘরের ছেলেদের লাইফ অনলি 18 ইয়ার্স অবধি, তারপর লাইফে শুধু স্ট্রাগল আর স্ট্রাগল, ঝামেলা। আসুন, কাজ করতে হবে তো, আমি সব কাজ করছি, কারণ আই এম দ্য ব্লাডি অ্যাসিস্ট্যান্ট হিয়ার। জ্ঞান দেওয়ার সব উস্তাদ, সব এখানে জ্ঞান দিলেই না। হ্যাঁ, ব্লাডি অ্যাসিস্ট্যান্ট। সুইচটা দে। সুইচ দে। The number cannot be reached now. Please hang up and try again later. স্যার, আপনি কাজ করছেন? করুন। কই গেল রে? কি ক্লাস ভেন্টিলেটর ভাঙা। কাজ করো। মালিক বানা মেকানিক। আপনি কে? আপনি কি কেয়ারটেকার? গুড, আসুন। হাত লাগান। কি ওইটা? ডেড বডি? আমাকে কি পিজা ডেলিভারির লোক মনে হচ্ছে? হাত লাগান, হাত লাগান। ও, এই যে, আপনিও হাত লাগান। আমি আমি তো আজ হাত লাগাতে পারবো না, কারণ আজ আমার শনিবার, তো শনিবারে আমি নিরামিষ, আমি ভেজ ডেড বডি আমি হাত লাগাতে পারবো না। ও, ভয়? না, ঠিক ঠিক ভয় না। আরে কিসের ভয়? আরে এই লোকটাকে দেখুন, সে সারাদিন ডেড বডি দিয়ে নাড়াচাড়া করে, তার তো কোনো ভয় নেই। যত সব। হাত লাগান, হাত লাগান। হাত লাগান। কার ডেড বডি এটা? ওই পাশের গ্রামের একটা বাচ্চা মেয়ে নদীতে সাঁতার শিখতে গিয়ে ডুবে গেছিল, নদী বডিটা ফিরিয়ে দিয়েছে। কি বিচ্ছিরি গন্ধ! ডেড বডির বিচ্ছিরি গন্ধ হবেই, ইটস নর্মাল। আর আপনার তো বেশি নাকে গন্ধ লাগার কথা না? কে, ঠিক বললাম তো? আপনার নাম কি? অভিজিৎ। বাবা, বিষ্ণু। বিষ্ণু, ওর নাম বিষ্ণু। ঘরের সবাই ওকে অভিজিৎ বলে ডাকে, তো ডকুমেন্টসে ওর নাম বিষ্ণু। বিষ্ণু। রেজিস্টারটা কি? এই তো। ও আচ্ছা 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 আচ্ছা, এটা বাচ্চার বডি? বললো তো। এত মোটা? একটা বাচ্চা মারা গেছে আর তুই বডি শেমিং করছিস।
এটার মধ্যে সব আছে, রেজিস্টারে এন্ট্রি করে দিন। আচ্ছা, আপনি যে এখানে থাকেন, কোনোদিন কোনো কিছু বুঝতে পেরেছেন, মানে ফিল করেছেন? মানে কি? না, আমি এই মাসখানেক আগে লাস্ট এখানে এসেছিলাম, ওই একটা ডেড বডি নিয়েই। ওই তখন সে কেয়ারটেকারটি বলেছিল সে জানি এই হসপিটালের মধ্যে কিছু একটা বুঝতে পেরেছিল। মানে এখানে যেগুলো ডেড বডি আসে সেগুলো কোনোটারই মৃত্যু স্বাভাবিক নয়। আশেপাশের লোকেরা বলে এখানে নাকি কিছু বোঝা যায়, কিছু শব্দও শোনা যায়। আমি এতটুকু অবধি শুনেছি যে এখানের কেয়ারটেকার বা নাইট চৌকিদারগুলি নাকি নাইট ডিউটি দিতে চায় না। আমি লোকের মুখের শোনা কথাই বলছি, আর আমি যতটুকু জানি এদেরকে নিশাচর বলে। আসলে দুর্ঘটনায় মারা যাওয়া আত্মারা অতৃপ্ত হয়। এখানে একটা সাইন করুন। হ্যাঁ, এখানে একটা সাইন করুন। আমি বলছিলাম আপনি এবার আসতে পারেন। সে তো যাবই। আমি কি এখানে থাকার জন্য এসেছি? আসলে আমি তোমাদের সাবধান করছি। না 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 না, আপনাকে আর বলতে হবে না। থ্যাংক ইউ, আপনি আসুন এবার। একটা কথা পরিষ্কার করে বলি, আমি আগে থেকেই সতর্ক করছি, এতে আমার কোনো পার্সোনাল লাভ নেই। আমি এই প্রফেশনে 20 বছর ধরে আছি, ডেড বডি নিয়েই আমার কাজ। আর যখন কোনো জিনিস, মানে অলৌকিক কোনো জিনিস দেখে যদি ভয় পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে নেবেন আর জোরে জোরে চিৎকার করে বীর রসের গান গাইবেন। আমি বুঝতে পেরেছি, বীরসের গান, বীরসের গান। শুনুন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনাকে আর বলতে হবে না, আমাদের অনেক কাজ। আপনি প্লিজ আসুন। হ্যাঁ আসুন, ধন্যবাদ। আচ্ছা, এদিকে এসলে না আমি একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাবো আপনাকে। আসুন। আচ্ছা, এটাও তো হতে পারে যে লিফটটা আগে থেকেই নষ্ট। হ্যাঁ, আরে 5 মিনিট আগে যখন আমি উপরে এলাম, আমি তোকে কি বললাম যে আমি যখন ওই লোকটাকে নিয়ে পার্কিংয়ে গেলাম তখন লিফট ছিল গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু ফিরে এসে দেখলাম যে লিফট আছে 3rd ফ্লোরে। কি করে? এত বড় বিল্ডিং, কোন কোনায় কি হচ্ছে সেটা আমি কি করে বলবো? চলে যেতে হবে
সকল ছেড়ে আসলে বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ আচ্ছা তুই কি চশমা ছাড়া পুরোপুরি অন্ধ? চক্ষুদান করবি? তোরা তো ভালো দিন আসেনি ভাই, আমি তোকে চক্ষুদান করব। বলছিলাম তুই কি এটা ছাড়া মানে ছাড়া পুরোপুরি অন্ধ? আরে অন্ধ হতে যাব কেন, মানে ঝাপসা দেখি আর কি, মানে পরিষ্কার দেখা যায় না, যেরকম ক্যামেরার লেন্স ব্লার হলে যেরকম দেখায় ওরকম দেখতে পাই। বাবা, এ তো প্রচণ্ড পাওয়ার। হ্যাঁ, এটা না লাগালে তুই অন্ধ আর লাগালে আমি অন্ধ। কিছু শব্দ পেয়েছিস তুই? অভি, স্ক্রুড্রাইভারটা দে তো। অভি, তো ভাই তো তুই ফাটক বাজার ওই তোর লাগে যখন থেকে আইসে লাইভ বরবাদ করছি। আমি কোন কুকুরে তোর লাগে আইসলাম ওই? হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে হত্যা খারাপ ইচ্ছা বলা নয় হত্যা বলা। আমি কিটা করতাম তোর লাগে? হ্যাঁ আমি কিটা করতাম? আমার ভাগ্যে বলা দিচ্ছে, আমি ওখানে বিয়ে দিয়ে কিছু করছি না। তোর দিন খারাপ, তোর দিন খারাপ না, তোর দিন খারাপ দেয় কুফা, তোর দিন খারাপ না, তুই কুফা, তুই কুফা। কুফা মানে
কুফা তুই একটা কথা ধরা হয় আর কি ও ও তুই শোন না সন্টু সন্টি না এদিকে নয় এদিকে নয় ওদিকে আছে মনে হয় ওদিকে 100%. অভি হ্যালো অভি ভাই রাস্তা হারিয়ে গেছে ভাই এই তো এখানে মানে থার্ড ফ্লোরে এসেছিলাম বাথরুমে যাওয়ার জন্য আমি আরে না না আমি কিছু বুঝতে পারছি না হ্যালো 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 হেলবি ওই ওই সামনে ওই সামনে ওই 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 যখন কোনো জিনিস মানে
অলৌকিক কোনো জিনিস দেখে যদি ভয় পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে নেবেন আর জোরে জোরে চিৎকার করে বীর রসের গান গাইবেন। अम्ब है पसंद बोले मस्तकों की झुंड आज दमगनी की झुंड तुम बहार दो बान शान और मान जाने बान दर्द देख मिल के बान के तो शान दो अम्ब है पसंद बोले मस्तकों की झुंड बाज तो किसी चैत तुम बहार दो आदान ध्वनि जान कोनी आज ওই 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 হবি হবি ভাই সরি হবি হবি আমাকে মাফ করে দে ভাই আমি কিছু ইচ্ছে করে করিনি ভাই আর শোন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে ভাই এইমাত্র যা দেখেছি এখানে আমাদের এখানে থাকা ঠিক হবে না ভাই কিসের ব্যাগ ব্যাগগুলো নিয়ে আয়। ব্যাগ আর আমরা যেগুলো নিয়ে এসেছিলাম ব্যাগগুলো নিয়ে আয়। ব্যাগ কেন আজ রাত এখানে খুব ঝামেলা হবে। কেয়ারটেকার নেই, আমার মনে হয় না ও আসবে বলে হলে একটা ডেড বডি রাখা। ব্যাগগুলো নিয়ে আয়। আর এখানে পুলিশও আসতে পারে, আর এই ব্যাগগুলো এভিডেন্স হিসাবে ধরবে। ব্যাগগুলো নিয়ে আয়, ব্যাগগুলো ব্যাগগুলো নিয়ে আয়। अंकल শন্টি 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 ওঠ শন্টি ওঠ বাবা শন্টি ওঠ শন্টি এ শন্টি দেখি বাবা হাতটা দে তো কতবার বলেছি ডান হাতটা
এটা কেন মা? এটা তোর ভালোর জন্য। এটা লাগালে কি হয়? এটা তোকে সব ধরনের অশুভ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখবে। মানে এমন কি আছে এটার মধ্যে? শুধুমাত্র একটা কালো সুতো? পৃথিবীতে দু ধরনের লোক আছে। এক, যারা বিশ্বাস করে যে ভাগ্য বলে কিছুই নেই, সব কিছুই আমাদের কর্ম। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ণয় করে। আর দ্বিতীয় হলো তারা যারা বিশ্বাস করে যে ভাগ্য বা বিধির বিধানে যা লেখা আছে, যতটুকু লেখা আছে সেটাই হবে, তার থেকে বেশি আর কিছু হবে না। মানে দ্বিতীয় লোকটা হলে তুমি? কখনো কখনো জীবনে এরকম মুহূর্ত আসে যখন এই দু ধরনের মানুষই নিজের বিশ্বাসের প্রতি অটল থাকতে পারে না। নে, এবার উঠে পড়। না মা। ওঠ, উঠে পড়। শন্টি, উঠে পড়। ওঠ বাবা, উঠে পড়। ওঠ, ওঠ। শন্টি, 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 ওই শন্টি, শন্টি, হেই। আমি মরে গেছি নাকি রে? হেই, আরে তুই যখনই মুখ খুলবি শুধু অশুভ কথাই বলবি। আর বাচ্চাগুলো এখানে ফোন নিয়ে কেন? ও তোকে কিছু বলবে বলে আসছে এখানে। কি বলবি? আসলে আমি আপনাকে সরি বলতে এসেছি। সরি? সরি কেন? কাল রাতে আপনার সাথে যা কিছু হয়েছে সব আমাদের জন্যই হয়েছে। 1 মিনিট, দেখ, মাথাটা ঠান্ডা কর, অশান্তিটা একটু কমিয়ে দে। দেখবি তুই এবং তোর আশেপাশে যারা আছে তারাও মানে ভালো আমি কি থাকবে। করলাম কিছু বুঝতে পারলাম না তো। হ্যাঁ, আমাদের সাথে কাল রাতে কি হয়েছে সেটা কি আপনি জানেন? হ্যাঁ, কাল রাতে আমরা যে সিচুয়েশনের মধ্যে এখানে ছিলাম, আমি আর অভি যে সিচুয়েশনে এখানে ছিলাম, আঙ্কেল ওই বিল্ডিং এ ভূত আছে। ভূত আছে? ভূত আছে। আপনি যদি সেই সময় সেই সিচুয়েশনে সেই জায়গায় থাকতেন, আপনি হয়তো হার্ট ফেল করে ফেলতেন। আবার আবার আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আর আপনি? আমি ওর ফ্রেন্ড। ও, আর আপনি কে? আমি ওর ফ্রেন্ড। ফ্রেন্ডশিপে চলছে এখানে। তুই আঙ্কেলকে বলিস কাল রাতে আমার সাথে কি হয়েছে? হ্যাঁ, তুই তো আঙ্কেল কাল রাতে যখন আমরা ওইখানে গেলাম, যাওয়ার পর তুই আরে আরে স্যার, আগে আপনি মেয়েটির কথাটা শুনুন। আপনার কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। না 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 মিসআন্ডারস্ট্যান্ডিং না। কাল রাতে অবির বারবার বলা সত্ত্বেও আমি তোকে পারমিশন দিয়েছি বেরিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তোর শাশুড়ি আবার আপনি চলে যাওয়ার জন্য, আপনার ওই শাশুড়ির ডেলিভারি না ওয়াইফের ডেলিভারির জন্য আপনার ছুটি রাখছিল। তো আমি অভিজিতের বারবার না বলা সত্ত্বেও আপনাকে পারমিশন দিলাম চলে যাওয়ার। হ্যাঁ, আর বেরিয়েই ফোন সুইচ অফ। হ্যাঁ, আমাদের রাতের কালকে কি সিচুয়েশন হয়েছিল জানেন আপনি ওইখানে? আরে আমার সত্যি ছেলে হয়েছে। আরে বাইরে মিষ্টি রেখে এসেছি আপনার জন্য। হ্যাঁ, মিষ্টি? হ্যাঁ, মিষ্টি। আরে দাদা, আমি কিন্তু 2 ঘন্টার মধ্যেই ফিরে এসেছিলাম। ফিরে এসে দেখি দাদা স্কুটারের মধ্যে শুয়ে মানে বেহোশ অবস্থায় আছে। এনাকে জল ঝাপটা দিয়ে ভেতরে এনে দেখি আপনি লিফটের মধ্যে বেহোশ হয়ে পড়ে আছেন। আরে দাদা, বলেছিলাম 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো, আমি ফিরে এসেছি। আর ফোনটা তো ওই চার্জ ছিল না বলে সুইচ অফ হয়ে গেছে। আর এর মধ্যে যে এত কিছু ঘটে যাবে বা ঘটতে পারে আমি তো বুঝতেই পারিনি। আরে থামুন। আপনাদেরকে আমি একটা কথা বলতে এসেছি। কাল রাতে যা কিছু হয়েছে সব আমাদের জন্যই হয়েছে। আমি পাশের সোসাইটিতেই থাকি। আমাদের সোসাইটি আর হসপিটালের মধ্যে একটা বড় ফিল্ড আছে। আমরা সবাই রোজ ওখানে বিকেলবেলা খেলতে আসি। তো কাল বিকেলবেলা রোজের মতো আমরা ওখানে খেলতে গেছিলাম। আর এরা মানে এই দুটো ছেলে আমাদের পাশে ক্রিকেট খেলছিল। হঠাৎ তাদের বল এসে আমার পিঠে লাগে, আমি চমকে উঠি।
এবং খুব চোট পাই। তারপর ওরা আমাকে সরি না বলে নিজের মধ্যে হাসাহাসি করতে থাকে। এটা দেখে আমি আমার নিজের মাথা ঠিক রাখতে পারিনি। আমি রাগের মাথায় তাদের বলটা দূরে ছুঁড়ে মারি এবং তখন সেই বলটা এসে পড়ে আপনাদের হসপিটালে। তখন এরা দুজন আমাদের দিকে এগিয়ে আসে আর আমাদেরকে ওয়ার্নিং দেয় যে আমরা যদি কাল সকালের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে আমি যদি ওদের বলটা না খুঁজে দিতে পারি তাহলে তারা আমাদেরকে আর সেই ফিল্ডে খেলতে দেবে না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এবং তারা চলে যাওয়ার পর আমার দিদি আমাকে বলল আমি যেটা করেছি সেটা একদম ভালো করিনি। আসলে আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না, তাই রাতে সবাই ঘুমানোর পর আমি হসপিটালে এসে ঢুকি। তারপরে আমি দেখি লিফটেরও দরজা খোলা। আমি যখন একটা রুমের ভেতর বলটা খুঁজছি তখন হঠাৎ শুনতে পারি যে কেউ সেই রুমের দরজা খুলছে। আমি আওয়াজ শুনে লুকিয়ে পড়ি এবং দেখতে পাই আপনার এই বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি কি করব কি না কিছুই বুঝতে পারছিলাম না। আমি কিছু করার আগেই আপনারা দরজা বন্ধ করে চলে যান। আমি মনে করি আপনারা চলে গেছেন। আমি আবার বলটা খুঁজতে থাকি। তারপর এক সময় আমি যখন করিডোরের মধ্যে বলটা খুঁজছিলাম তখন আমি আপনার চিৎকারের শব্দ শুনে লুকিয়ে পড়ি এবং দেখি আপনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। আমি বুঝতে পারি আপনি আমার নুপুরের শব্দ শুনে ভয় পাচ্ছিলেন। আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভাবি যে এই সুযোগে আমি আপনাকে ভয় দেখিয়ে পালিয়ে যাব। তারপরে আমি আপনাকে ভয় দেখানোর জন্য বেশ কয়েকবার লাইট অন অফ করি আর আপনি ভয় পেয়ে সেখান থেকে পালিয়েও যান। তারপর খুঁজতে 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 আমি যখন ফাইনালি বলটা পাই তখন আমি এগিয়ে এসে আপনাকে বলতেও ছিলাম যে আমি ভূত না, আমি তো বলটা নিতে এসেছি, কিন্তু আপনি। তারপর ফাইনালি আমি যখন বিল্ডিং থেকে বেরোনোর জন্য লিফটে উঠি আপনি আবার সেই লিফটে উপস্থিত। আমি তো আপনাকে শুধু বলতে চেয়েছিলাম আঙ্কেল আমি, কিন্তু আপনি আমার দিকে তাকিয়েই বেহুশ। আমি যখন আজ সকালে ওদেরকে ওদের বলটা দিতে গেছি তখন আমি ওদেরকে পুরো স্টোরিটা বললাম। ওরা আমাকে বলল যে আমি খুব বাজে কাজ করলাম। তাই আঙ্কেল এই ফুলটা আপনার জন্য আমাদের সবার তরফ থেকে। আশা করি আপনি আমাদেরকে মাফ করে দেবেন। সরি আঙ্কেল, গেট ওয়েল সুন, বাই। লোকটা ভারী ভয় পেয়ে গেছিল না? যতটুকু ফ্ল্যাশব্যাক শুনলাম আমার লাগলো যে গতকাল আপনার দিনটা খুব একটা ভালো যায়নি। একটা কাজ করবেন, ভবিষ্যতে এরকম শুভ কাজে যাওয়ার আগে অন্তত নিজের ঘরের বড়দের কথা শুনবেন। ওরা যাই বলে আপনার ভালোর জন্যই বলেন। প্রেশার ঠিক আছে, আমার যেটা মনে হয় কোনো একটা কারণে আপনার কাল রাতে একটা পেনিক অ্যাটাক হয়েছিল। কিছু মেডিসিন লিখে দিচ্ছি আর সঙ্গে রেস্ট নিতে হবে। ভগবান আপনার মঙ্গল করুন। ওম নমঃ শিবায়। ও দাদা, আরে
আরেকটা কথা তো আমি আমাদের হসপিটালের স্যারকে বলেছি যে কাল রাতে কারেন্টের কিছু গোলযোগ থাকায় আপনারা কাজটা কমপ্লিট করতে পারেননি। পুরো রাতই কারেন্ট ছিল না, কিন্তু আপনারা সেখানে ছিলেন কাজটি শেষ করার জন্য। আমার এই কথাগুলো শুনে তিনি এতই খুশি, আবার বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে সিসিটিভিটি গুলো লাগিয়ে দেবেন। আর আপনাদের কাজের প্রতি সিরিয়াসনেস দেখে তিনি এতই মুগ্ধ হলেন, তিনি বললেন ওনার আরেকটা হাসপাতাল রয়েছে যেটা বহু বছর ধরে বন্ধ, সেটাকে উনি রিকনস্ট্রাক্ট করতে চাইছেন আর কি। আর সেই হাসপাতালে তিনি আপনাদেরকে সিসিটিভি লাগানোর দায়িত্ব দিতে চান, যদি আপনারা মানেন। তাই আরে এটা তো খুব খুব ভালো খবর। হ্যাঁ, আমরা অবশ্যই ওখানে যাব। কবে দিতে লাগবে? এটা স্যার বলেছেন যে আগামী মাসের 6 তারিখের মধ্যে আপনারা কাজ শুরু করে দেবেন। আমার মতে আপনারা যদি ঠিক 5 তারিখ বেরিয়ে পড়লেন তাহলে ঠিক সময় মতো পৌঁছেও যাবেন আর কাজটিও শেষ করে দিতে পারবেন। আমরা 5 তারিখ আমি অভিজিৎ পৌঁছে যাব, প্লাস আমরা কাল আগামীকালই আপনাদের যে সিসিটিভি পেন্ডিং আছে লাগানো সেটা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ফোন করবেন আমাকে। থ্যাংক ইউ। 5 তারিখ কি বার পড়েছে সেটা দেখে নে। শনিবার। রাম লক্ষণ in my body করবে আমায়